শুরুতে মানসদা এবং বরুণদার কাছে যাচ্ছি। মানসদা, প্রবলেমগুলো কি ফেস করছেন আপনারা? মানে ডেটা এন্ট্রি অপারেটর পাচ্ছেন না মানলাম, টাকা পয়সা কবে আপনাদের রিইম্বার্স হবে সেটাও বুঝলাম যে রাজ্যের হয়তো এই অবস্থাটা নেই, কিন্তু অন্য রাজ্যগুলো পাচ্ছে। আপনার আমার রাজ্যে প্রবলেমটা কি ফেস করছেন মানসদা? প্রবলেম হচ্ছে যে বিশেষ করে আমরা যারা একটু পুরনো বিএলও তাদের ক্ষেত্রে এই কাজটা আমরা অল্প বিস্তর করে থাকি এবং এটা করা সম্ভব হয়ে উঠছে। কিন্তু একদম নতুন যাদের বিএলও হয়েছে এবং যথেষ্ট পরিমাণ ট্রেনিং না দিয়ে কাজটা শুরু করেছে, এবং সেক্ষেত্রে যদি 1000-এর ঊর্ধ্বে যদি ভোটার থাকে সেই পার্টে, তার ক্ষেত্রে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর দেওয়াটা মানে যুক্তিযুক্ত। আদারওয়াইজ অ্যাসিস্ট্যান্ট বিএলও দিয়েও কাজটা করানো উচিত। কিন্তু রাজ্য সরকার মানে আমরা বোধহয় 22 তারিখে জানতে পেরেছি না ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে না ডিজিটালাইজ করার জন্য। তখন আমাদের ওপরে একটু প্রেশার অনেক বেশি পড়ে, এবং এই সমস্ত প্রেশারের কারণেই যারা একটু অনভ্যস্ত বা এই কাজের চাপটাও তো খুব হাউস টু হাউস ডোর টু ডোর করার ফলে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে বা মানসিকভাবে ভেঙে পড়েছে, এবং ঘটনাচক্রে কিছু আত্মহত্যার কথা সামনে এসেছে। এটা অ্যাকসেপ্টেবল নয়। মানে তো আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি আমার বহু বন্ধুবান্ধব যারা বাইরে রয়েছেন অনেকেই আমাকে বলছেন যে আমরা তো পৌঁছাতে পারছি না, মা বা বাবা তারা ওই সাইন করে দিচ্ছে। এবার অনেকে একটা অদ্ভুত একটা জায়গা তৈরি করছে যেখানে বলা হচ্ছে যে তুমি এখন লন্ডনে রয়েছো, তোমাকে এক্ষুনি প্লেনের টিকিট কেটে এখানে চলে আসতে হবে। একটু যদি এই পার্টটাও একটু ক্লিয়ার করে দেন মানুষ। মানে ধরে নিন আমার ভাই লন্ডনে রয়েছে, প্রয়োজন লন্ডন কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কমিউনিকেশনটা জানা থাকে, এটার যথেষ্ট অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগ আছে, এবং এই যে ম্যাপিংয়ের একটা এক্সটেনশন অনেকখানি দেওয়া হয়েছে। মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা, মানে এই পর্যন্ত। আদারওয়াইজ কোনো ব্লাড রিলেশন এটা কিন্তু করা যাবে না। হাজব্যান্ড ওয়াইফেরও কোনো রিলেশন এখানে হবে না, ভাই বোনেরও কোনো রিলেশন হবে না। এবং এটাও যদি না পাওয়া যায়, আমাদের কাছে আরেকটা অপশান আছে, থার্ড অপশান, সেখানে হচ্ছে 2025-কে কেন্দ্র করে তাকে আমরা করে দিচ্ছি, লগ ইন করতে পারছি, এবং পরবর্তীকালে কোনো একটা সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হবে। তো এই সমস্যাটা আসছে না, মানে ডিস্টেন্স আর ভিসিনিটি এই ব্যাপারে সমস্যাটা কিন্তু নেই। আরেকটা সমস্যা হচ্ছে কি ডিজিটালাইজেশন। আপনি থ্রু আউট দ্য ডে ডিজিটালাইজ করতে পারছেন না। একটা ডিজিটালাইজেশনের বাফারিং হয়েই যাচ্ছে, মানে সিস্টেম কাজ করছে না। বলা হচ্ছে নিউমারাস নাম্বারস অফ অপারেশন ইজ গোয়িং অন ইন দ্য সেম অ্যাপ, তো এটা কাজ করা যাচ্ছে না। এটা কিন্তু আমাদের ডিলে হয়ে গেছে। আমি বললাম যারা একটু অভ্যস্ত তারা হয়তো কাজটা করে উঠতে পেরে, যেমন আমার ক্ষেত্রে 92% অ্যাচিভ হয়ে গেছে। নির্বাচন কমিশনকে ভাবা উচিত যে এই ডিজিটাইজেশনের যে ডিজিটালাইজেশন এত বেশি করছে, এটা খুব, এই ডিজিটালাইজেশন আপনি ভেবে দেখুন, মানে খুব যদি কম সংখ্যায় ধরি 81,000 সামথিং, মানে 82,000 এটাতে আপনাদের পার ডে ওয়ার্কিং আওয়ারও বেড়ে যাচ্ছে। তো মানে একটা কাজে যদি আপনার ডিজিটাইজেশন করতে এতটা প্রসেস চলে হতে পারছে মহিউদ্দা, কাজটা সুস্থভাবে হতে পারছে রাত 2টো থেকে সকাল 6টা, এটা কিন্তু আমাদের কিন্তু রেস্ট নেওয়ার টাইম। এবং এই 2টো থেকে 6টা কে জেগে কাজটা করবে? যদি করে তাকে আবার ডেতে দিনের বেলা পুরো হাউস টু হাউস ঘুরতে হচ্ছে, যেটা সম্ভব নয়। ঠিক, এটা নিয়ে আমার ধারণা নির্বাচন কমিশনে যারা প্রতিনিধিরা যাচ্ছেন, এবং সংবাদ মাধ্যম হিসেবে আমিও এটা আবেদন করব নির্বাচন কমিশনকে, যে রিপাবলিক বাংলায় যে অভিযোগগুলো বিএলওরা করছেন এটা কিন্তু খুব সিরিয়াস অভিযোগ। আমি অনুরোধ করব নির্বাচন কমিশনের যারা রয়েছেন, সিইও, একটা ওই ভার্সন বদলাচ্ছে প্রতি মুহূর্তে, এবং সেটাকে আনইনস্টল করে ইনস্টল করতে হচ্ছে, আবার কাজ করছে না। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস ঘটছে এটা 10 ডেজ ধরে। এবং অবশ্যই এটার জন্য একটা বড় সময় দরকার ছিল, এবং সেই সময়টা দেওয়া হচ্ছে। আরও 1 সপ্তাহ বাড়লো এসআইআর এর সময়সীমা, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আরেকবার আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আরও 1 সপ্তাহ বাড়লো এসআইআর এর সময়সীমা। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখে বদল, 4 ডিসেম্বরের পরিবর্তে 11ই ডিসেম্বর করা হলো এনুমারেশন ফর্ম জমা দেওয়ার তারিখ। খসড়া তালিকা প্রকাশের তারিখেও বদল, 9 ডিসেম্বরের পরিবর্তে খসড়া তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর। বেড়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও, 7ই ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি। অর্থাৎ সমস্ত কিছুর 1 সপ্তাহ করে সময় বাড়লো, আরও 7টা দিন
হাতে সময় থাকলো, বাড়তি সময় থাকলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।